আমি আমার মেয়ের ধর্ষণের বিচার চাচ্ছি। আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর বাবা আমার মেয়েকে পরপর 6 দিন ধর্ষণের চেষ্টা করেছে। আমি এর সুস্থ বিচার চাচ্ছি, যেন কোনো ছোট বাচ্চার সাথে আর কোনো লোক এরকম খারাপ কিছু না করতে পারে। আপনার বাচ্চার বয়স কত? এত বড় একটা ঘটনা, আপনারা কি থানায় অভিযোগ দিয়েছেন? না, আমার বাচ্চা তো আমাদের জানায়নি। সে আমার বাচ্চারে ব্ল্যাকমেল করেছে। সে আমার বাচ্চার প্রিয় মানুষ, আমি তার বাবা। সে তার সেই ছোট আম্মু তার বাবার কসম দিয়েছে, আমার কসম দিয়েছে, এমনকি তার ছোট আম্মুর একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চারও কসম দিয়েছে। এই কসম দিয়েছে তার মানে আমার হাজবেন্ডের সেই দ্বিতীয় স্ত্রী, তার নাম হচ্ছে রিয়া। ধর্ষণ চেষ্টা করেছে ওই ওনার বাবা, তাই তো? হ্যাঁ, মানে আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রীর বাবা। জি জি। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 8 বছর। আচ্ছা, তাহলে এখন আপনারা চাচ্ছেন কি? এখন আমরা সুস্থ বিচার চাই। আমার মেয়ে এরকম ধর্ষণের চেষ্টা করেছে, তাদের মনে তো অন্য কিছু থাকতে পারতো, তারা তো আমার মেয়ের মেরেও ফেলতে পারতো। যেহেতু আমার মেয়ে তো তার মেয়ে না, আমার থেকে বেশি বিশ্বাস তার করা হয়েছে। এমনকি ওর ছোট আম্মুর সাথে আমার যোগাযোগও ছিল যে আমার মেয়ে সে ভালোভাবে দেখে রাখবে, ঠিকমতো যত্ন করবে, মার দায়িত্ব সে নিয়েছিল। নিয়ে সে তার বাবারে দিয়ে আমার একটা ধারণা যে ওর ছোট আম্মু এই বিষয়ে জড়িত, এবং ওর ছোট আম্মুর মা আর ওর ছোট আম্মুর বাবা, এবং এরা 3 জন মিলেই আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটিয়েছে। ওই মহিলা আমার মেয়েরে পছন্দ করে না, আমার মেয়েরে দিয়ে তার ঘাড়ে উঠে আমার মেয়ে ডিস্টার্ব হয়ে গেছে তাদের জীবনে। তার একটা ছেলে হয়েছে, আমার মেয়েরে মেরে ফেললে পথের কাটা ক্লিয়ার। এখন তার একটা ছেলে হয়েছে, সেই ছেলে নিয়ে মেয়ে দিই বেশ 3 জনে মিলে ভালোভাবে সংসার করতে পারে। আমার ধারণা বা আমি 100% বিশ্বাস করি যে আমার মেয়ের মানে এই সবের পিছনে ওর ছোট আম্মু জড়িত। নতুন বিয়ে করেছে, বিয়ে করার পরে আমার নাতনিকে নিয়ে সে নতুন শ্বশুরবাড়ি গিয়েছে। যাওয়ার পরে আমার ওই জামার যে নতুন শ্বশুর, সে আমার নাতনির 6 দিন ধর্ষণ করার চেষ্টা করেছে। সে অসুস্থ একটু হইল, কিন্তু ধর্ষণ করতে পারেনি, কিন্তু চেষ্টা করেছে। প্রবাহটি মহিনুদ্দিন। নাম কি? মহিউদ্দিন। আচ্ছা আচ্ছা, এটা কি এই যে বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স এই 8 বছর। এতটুকু একটা বাচ্চাকে এত বয়স্ক একটা মানুষ, এটা মানে এতদিন ঘটনা কাউকে বলেননি কেন আপনারা? পুলিশ কেস করেননি কেন? এতদিন পুলিশ কেস করিনি। বাবু হচ্ছে কেন ওর নতুন আম্মুকে বলেছে, ওর আম্মু বলেছে এই কথা, তুমি যদি বলো তাহলে তোমার আম্মু মরে যাবে বা তোমার বাবা মরে যাবে, বা তোমার একটা ছোট বাবু ভাই আছে, ওর ভয় দেখাইছে। ভয় দেখানোর কারণে আমার ওই বাবু কার কাছে বলতে পারিনি। ওর দাদুকেও বলেছে, কিন্তু ওর দাদু গোপন রেখেছে বিষয়টা। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমরা বাবুর সাথে যেটা হয়েছে এর সুস্থ বিচার চাই। বিচার চাচ্ছেন? আপনারা কি আইনগত ব্যবস্থা নিতে, পদক্ষেপ নিতে রাজি আছেন? হ্যাঁ, আমরা আইনগত পদক্ষেপ নিতে রাজি আছি। আপনারা কি তার যে অভিযুক্ত মহিউদ্দিনের বিরুদ্ধে কি ধর্ষণ চেষ্টা মামলা করতে রাজি আছেন? হ্যাঁ, মামলা করতে আমরা রাজি আছি। এর বিচার চাই, যা কখনো আর কোনোদিন এরকম শিশির করে যাতে কেউ কোনো কাজ না করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। তোমাকে কেউ কি শিখিয়ে দিয়েছে? না। ঘটনা কি সত্যি এরকম ঘটেছে? কি ঘটেছিল একটু বলবো বাবা? 2 দিন আমার সাথে অমন করেছিল। আমি বলেছিল যে আমি বুঝতে পারিনি, নানু ভাবিছে। ওরকম আরো 4 দিন করেছে আমার সাথে। মানে ওই লোক তোমাকে ভেবেছে যে নানু, তাই তো? মানে তাই বলতেছে আর কি, তাই তো? তারপরে তুমি কি বললে? আমি বলছিলাম যে তুমি এসব কি ইচ্ছা করে করছো? যে না, নানু ভাবিল এরকম 6 দিন করেছি। কতদিন? 6 দিন করেছি। আচ্ছা, এটাতে কি তুমি কাউকে বলেছিলে? আমার নতুন আম্মু বলিল, আমার আম্মু কসম কাটাইলো, বাবার কসম কাটাইলো, আর তোহার কসম কাটাইলো, যার কারণে তুমি কাউকে কওনি, তাই তো? আচ্ছা, পরবর্তীতে